আসসালামু আলাইকুম বন্ধুরা, এ ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এ ধরনের ড্রয়িং। দেখতে থাকো। বন্ধুরা, এই দৃশ্যটি অঙ্কন করার জন্য প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি, আর এই আর্টবোর্ডের উপরে এরকম চারপাশে দাগ টেনে নিয়ে এটিকে কালার করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। একটা জিনিস যদি আমরা ড্রয়িং করি আর সেই জিনিসটা যদি দেখতে ভালোই না লাগে, তাহলে ওই ড্রয়িং করে কোনো লাভ নেই। সেজন্য ড্রয়িংটা যেন একটু কালারফুল, একটু দেখতে ভালো হয়, এরকমের জন্যই এরকম সুন্দর করে চারপাশে দাগ টেনে কালার করে নিয়েছি। বন্ধুরা, এই দৃশ্যটি হচ্ছে একটা গ্রামের দৃশ্য অঙ্কন করব। আর গ্রামের দৃশ্য অঙ্কন করতে পাহাড়ের পাশে হচ্ছে একটা বাড়ির পাশে নদী এবং পাহাড় থেকে ঝর্ণা, এ ধরনের দৃশ্য ড্রয়িং করব। এর জন্য প্রথমে একটা ঘর ড্রয়িং করে নেব। দেখতে থাকুন একটু মনোযোগ সহকারে, তাহলে নিশ্চয়ই আপনারাও খুব সহজে এই ধরনের ড্রয়িং করতে পারবেন। এর জন্য দেখুন, ঘরের চালা প্রথমে ড্রয়িং করে নিচ্ছি। প্রথমে ভি দিয়ে উপরে একটা দাগ টেনে নিয়ে দাগ দুটো একটু বাঁকা করে দিয়ে দুই মাথা লাগাইয়া দিলাম। এরপর একটু মাথা বের করে নিচে নামায় দিলাম। এই পাশে তার থেকে একটু ছোট করে মাথা বের করে লাগাই দিলাম, একটু বাঁকা করে নিচে বের করে দিলাম। এপাশে একটা দাগ টেনে নিয়ে বাঁকা করে নিচে বের করে দিলাম। এটি হবে হচ্ছে নিচে বাঁকা করলাম যেটুকু, এটা হবে পিরালি। দেখতে পাচ্ছেন ঘর হয়ে গেল কত সহজে। এবং এখন দরজা দিয়ে নিব, এরপর জানালা। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ঘর হয়ে গেল। এরপর আমরা এই পাশ থেকে এই পাশে ছোট ছোট করে দাগ টেনে নিব এবং মাঝে একটু আঁকা বাঁকা করে দেব। আবারও এই পাশ থেকে এই পাশে একটা দাগ টেনে নিব এবং এই পাশ থেকে এই পাশে মাঝে একটু ফাঁকা রাখবো। ফাঁকা রাখছি কি জন্য এটা আপনারা একটু পরে দেখতে পারবেন। এরপরে আমরা এখন এখান থেকে এই ফাঁকা জায়গাটা থেকে ধরে এই পাশ থেকে ধরে এই পাশে একটা গাছ অঙ্কন করে নিব। দেখুন মাঝখানে ভি এবং আস্তে 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 করে লতা পাতা দিয়ে নিচ্ছি গাছে। দেখুন কত সহজে কত সুন্দর একটি গাছ হয়ে গেল। এখন আমরা এরপর যেটি করব সেটি হচ্ছে এখান থেকে এই পাশে দাগের এই পাশ থেকে ধরে উপর থেকে একটু বাঁকা করে নিচে নামায় দিলাম ফাঁকা রেখে, এই পাশ থেকে ধরে সেম আরেকটি, এটি হচ্ছে পাহাড়। বন্ধুরা, দেখতেই পারছেন দুটি পাহাড় এঁকে নিয়েছি এবং একটু আঁকা বাঁকা করে বের করে নিলাম, নিচে দুটি মাথা লাগাই দিলাম। পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ছে, এ ধরনের দৃশ্যই বোঝাতে যাচ্ছি। এবং সেই পানি আবার নদীতে নামছে, এর জন্য নদী এঁকে নিচ্ছি। এজন্য প্রথমে আঁকা বাঁকা করে এই নিচের দাড়ির সঙ্গে লাগাই দিলাম এবং দাড়িটি ডাবল করে দিলাম যেন পার বোঝা যায়। উপর থেকেও ডাবল করে দিলাম। নদীর পাড় দেখুন এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। এবং পাহাড় থেকে পানি পড়ছে এটি বোঝানোর জন্য কালো কালি দ্বারা ছোট ছোট করে এরকম কিছু দাগ টেনে নিব। দেখুন পানির মতোই বোঝা যাচ্ছে। বন্ধুরা, জানি না দৃশ্যটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে এ ধরনের দৃশ্য যদি আরও দেখতে চান, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং উপরে দেখুন আকাশটা ফাঁকা লাগছে, আকাশটা একটা সূর্য দিয়ে নিব। দেখুন কত সহজে কত সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং পাশে থাকা